আওয়ামী লীগের আপনার মহাসচিব ওবায়দুল কাদের সাহেব বলেছিল যে দিল্লি আছে তো আমরা আছি। যে জাতি নিজেদের ভাগ্যের পরিবর্তন জাতি নিজেরা না ঘটায় ওই জাতির পরিবর্তন ভাগ্যের আমি করি না। আমরা আওয়ামী লীগের শাসন দেখেছি, বিএনপির শাসন দেখেছি, হাজার হাজার মায়ের কোল সন্তান হারা হয়েছে। আপনারা দেখেছেন যে হাজার হাজার লক্ষ লক্ষ পরিবার মিথ্যা কেসের মাধ্যমে অনেক লক্ষ লক্ষ পরিবার ধ্বংস হয়ে গেছে। আমরা পেয়েছি এই বাংলাদেশের মধ্যে ইতিহাসে কোনোদিন শুনি নাই যে এদের পরিচালনা আমরা পেয়েছি। ভোট হয় দিনে, কিন্তু এদের পরিচালনায় আমরা দেখেছি বাক্স ভরে যায় রাতে। এদেশের ভিতরে এদের পরিচালনা আমরা কি পেলাম? বিদেশ, বিশেষ করে ভারতে, ওখানে প্রেসক্রিপশন আর এখানে বাস্তবায়ন। কারণ আওয়ামী লীগের আপনার মহাসচিব ওবায়দুল কাদের সাহেব বলেছিল যে দিল্লি আছে তো আমরা আছি। তখন আমরা ঢাকায় বলেছিলাম, ওবায়দুল কাদের সাহেব, আপনার যে বক্তব্য রেখেছেন এই বক্তব্যের মাধ্যমে আপনি কি বোঝাতে চেয়েছেন? তাহলে আমাদের বাংলাদেশকে আপনি স্বাধীন এটা মানেন না? তাহলে আপনার বক্তব্য পরিষ্কার করে আবার বলতে হবে, নাহলে জাতির কাছে আপনার ক্ষমা চেতে হবে। এখন আমাদের কথা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে জাতি নিজেদের ভাগ্যের পরিবর্তন জাতি নিজেরা না ঘটায় ওই জাতির পরিবর্তন ভাগ্যের আমি করি না। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে পানীয় ভাগে এবং স্থানীয় ভাগে যত বিপদ আপদ মুসিবত তোমাদের নিজেদের হাতের কামাই। আমার ভাইদেরকে বলবো, যারা কথা শুনছেন, আমার সাংবাদিক বন্ধুদেরকে বলবো, 5ই আগস্টের পরে 53 বছর স্বাধীনতার পরে আমাদের দেশ গঠন করার একটা সুন্দর সুযোগ তৈরি হয়েছে। এই সুযোগে যদি আমরা সুযোগ কাজে লাগাতে না পারি, গ্রামে একটা কথা আছে, জীবন আমাদের কপালে হাত দিয়ে কাটতে হবে। এই জন্য আমরা আওয়ামী লীগের শাসন দেখেছি, বিএনপির শাসন দেখেছি,